একজনা ভুঁই নিড়েতে গেছে, তো ভুঁই নিড়েতে গেছে, তো ওই পাছা দিয়ে ঘাস ছুটে গেছে। তো কয়েছে মালিক গেছে ভুঁই দেখতে, যা বলছে এই ঘাস কেন ছুটা রে, তোরা যা ভুঁই নিড়ালি, পাট নিড়ালি, তো ঘাস কেন ছুটা ছুটা আছে? কইছে ওটা কানার পাহি। ফের এটা পাহি তো কেন ঘাস রে? বলছে এটাও কানার পাহি। ওখানে কেন ঘাস? বলছে ওখানেও কানা নিড়ালছে। তখন গিরস রেগে যা কইছে মোবাইল দেখাটা বন্ধ করেন বাবজি, একটু এদিকে ধ্যান দেন। তারপরে তখন করেছে কি যে ও তখন গিরসটা রেগে গেছে ওর ওপরে, যে সবই যে কানা নিড়ালছে, তো তুই কি নিড়ালছিস? সবই তো কানা নিড়ালছে গোটা ভূইখানটা, তুই কি নিড়ালছিস? তুমি লক্ষ্য করে যা। তো ওইরকম কথা হয়েছে যে যত মানুষকে যে একটু মজা দিয়ে অজ করা, একটু হাসির কথা বলা, এটা সব বলছে যে কে চালু করেছে বলে হজরত আলী। যত হাসেছে বলে হজরত আলী। আর যদি লোককে না হাসেবেন তো এখন 12:30 পৌনে 1 রাত এই লোকটি হাজার হাজার মানুষ বসে থাকতো, থাকবে? থাকবে না। তো কথা হচ্ছে ভাই যে আমি যে হাসির কথা গেলে 1-2টা মাঝে মধ্যে বলি, তো অর্থ তো খারাপ নয়, আর খারাপ কথাও বলা যায় না। আর জালসাতে এটা আল্লাহর রাসূলের মাহফিল, এখানে খারাপ কথা বলা যাবে? যাবে জি? বলা যাবে না। ভালো কথা বলেছি, যা খাপা গেছে জালসা শুনতে, আর জালসা শুনতে যা খাস্তানা মানুষ পাছা দিকে বসছে, জালসা শুনতে শুনতে আর চোখ থামেনি, উল্টা পড়ে গেছে। উল্টা পড়ে যা লাগ ডাকতে শুরু করেছে, খাপা লাগ ডাকছে। আর পাঞ্জরে ছিল তিদভেটের জঙ্গল, একটা বাড়কা ছুচ্ছা বাড়িয়ে চলে এসছে। আর ছুচ্ছা বাড়িয়ে দেখছে কোনকে পালাবে, এদিকে দেখছে তো মাইয়া লোক, এদিকে দেখছে তো মদ লোক, কোনকে পালাবে রাস্তা না পেয়ে ওই খ্যাপা যে শুইতে ছিল আর মোচের ওপর দিয়ে ন্যাঞ্জ ঘষে উড়ে গেছে। ও তোর চোখ মুখ বুঝে না যে আর চোখে লাগে মুখে লাগবে, আর মোচের ওপর দিয়ে ন্যাঞ্জ ঘষে চলে না, ন্যাঞ্জ ঘষে চলে গেছে। ই খানিক পরে আর নিন্দ ভেঙেছে, মুলবি ওয়াজ করতে আছে, ওয়াজ চলছে, জালসা চলছে ধামাকা। ই তখন উঠে যে ছুচ্ছার গন্ধ, লাখে জুতে লেগে গেছে, মোচটু চলে গেছে, এরকম করছে। লাখ কচলেতে কচলেতে বেচারি বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে তখন গেটে যা বাড়ি মারছে, রে ইয়ারমা, ইয়ারমা রে, এ ইয়ারমা গেট খুলতো রে ইয়ারমা। ইয়ারমা গেট খুলে দিয়েছে। তখন ও কইছে হ্যাঁ জি ইয়ারমা, তুমি যে কইলে যে উত্তর দিনাজপুর থেকে হজরত আলী বক্তা এসছে, তো যতক্ষণ হজরত আলী জালসা করবে অতক্ষণই শুনবো, তো কি হজরত আলী জালসা কাজ ভালো করে না, না কেমন কি চলে কেন আইলে? বুঝে কে জানি রে, আজকের জালসাটাই খালি ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে। উখ্যাপা জানে না যে এন্দুর মানে ছুঁচ্ছাওয়ার নাইজ হয়ে গেছে, এটা ওর হুঁশ ছিল না, তখন তো বেহুঁসে নিন পার চলো। ও কয়েছে কি যে হাজি জালসা আজ ভালো হয় না, কইছে কে জানি রে আজকের জালসাটাই ছুচ্ছা ছুচ্ছা গোনাইছে, জালসার দোষ দিছে খ্যাপা, কিন্তু জানে না যে মোচে ঘষে চলে গেছে। তো কথা হচ্ছে আচ্ছা এটার মানে মতলবটা কি খারাপ? উখাবারি পাছে বসলো কেন? পাছে দিয়ে না বসতো, কাকা দিকে বসতো, নিনাস্তক না কেউ হুঁড়া টুড়া মারতক, চাতো না বসে থাকতো, তো পাছে বসে। তো এই কথা গেলে 1-2টা যখন বলছি তো বলছে যে ও স্টেজে হাসাইছে। আরে হাসির কথা না বললে লোক বসে থাকবে? এটা কম্পিউটারের যুগ, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে নেটের জামানা। এখনকার যুগের সাথে তাল মিলিয়ে বক্তব্য না দিলে কেউ বক্তব্য শুনবে না, উড়িয়ে যাবে সব নাকি। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা বসে থাকেন, কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাবো। যে আমি একটা ছোট সূরা গোটাই তেলাওয়াত করেছি, ইনশাল্লাহ আপনাদেরকে আমি এটাকে সামনে রেখে কোরআন এবং হাদিসের কথা বলবো, আপনারা শুনবেন, শোনার পরে ঈমানটাকে তাজা করবেন। ভাই এখানে যারা ভালো কাজ করে যাবেন, মরার পরে আপনার শান্তি, আরাম, বিন্দাস আরাম করবেন। আর যদি পৃথিবীতে কুকর্ম করে যান, খারাপ কর্ম করে যান, নমাজ পড়ে না যান, রোজা রেখে না যান, দান খায়রাত করে না যান, সাদকা করে না যান, তাসবিহ জিকির পড়ে না যান, যদি মানুষের সাথে ভালো আচরণ করে না যান, পাড়া প্রতিবেশীর সাথে ভালো সদ আচরণ করে না যান, তাহলে আপনার মরার পরে পরেই আপনার চালু হয়ে যাবে একদম রাষ্ট্র মিসিং, পাছা দিকে চালু করে দেবে, চলবে একেবারে ড্যাং 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 ড্যাং, চলবে একবারে। কিয়ামতটা, কবরের আজাব যেটা, এটা বিশাল ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবরের আজাব দেখা ভয় করো। বিশাল আজাব, একার ঘর, মাটির ঘর, অন্ধকার ঘর, কেউ থাকবে না, কেউ দেখবে না। কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখেছিলেন? একটা মেয়ে, এটা লোক মরেছে, বড় মানুষ, তো লোকটা যে মরেছে তো ও কবরে আছে। তো কবরে যে আছে
একটা মেয়ে করেছে কি, ওর পাঞ্জরে একটা সাইড কবর, মানে সাইডে একটা কবর, বগলি কবরের মতন একটা সাইডে কবর করেছে, আর সিসি ক্যামেরা নিয়ে ঢুকে গেছে কবরে। ও যে এই লোকটার কেমন হিসাব হবে তো দেখবো। সিসি ক্যামেরা ফিট করে এই সীতা আছে মেয়েটা জিন্দা, আর ওই লোকটা কিন্তু মরা। এইবার তখন সিসি ক্যামেরা সেট করা আছে, তো সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে, তো আমরা দেখছি আর কি মোবাইলে। তো দেখা যাচ্ছে যে লোকটা মুনকির নাকির যখন আইলো, তো মুনকার নাকির যখন আইলো, তো লোকটা উঠে পড়ে বসালো। উঠে যখন বসলো, তো বসার সঙ্গে সঙ্গেই মানে ওকে প্রশ্ন করলো তিনটে, উত্তর দিতে পারলো না। বলছে হাহালাদরে আমি কিছু জানি না। বললো যে আমি জানি না কিছু। তখন সাপ যে কতটি আইলো, আগন্তি সাপ এসে যা খালি ওর মুখখানে, অন্য জায়গায় কামড় মারে না, ওই সিসি ক্যামেরা দেখেছি, কিন্তু খালি মুখখানে ছিঁড়া ঝুলিছে, আর ওর রক্ত যে ছিঁড়ছে, তো গোটা শরীর মানে লাল হয়ে গেল। আর ওই মেয়েটা যার পাঞ্জরে মানে সাইডের কবরটাতে যে শুতে আছে, ও তো বাপরে মারে করে চলে আল্লাহ মরে গেল। যদি খালি একটা সাপে মনে দিয়ে দেয় তো আমি শেষ। সবটি সাপ ওকে কামড়াইছে, ওর পাঞ্জরে শুতে একটু সাইড হয়ে দেখছে, সিসি ক্যামেরা ভিড়া আছে, আর বাইরে সব সিসি ক্যামেরা লেগেছে, ওরাও দেখছে কিন্তু একদম। তো ও যে শুতে দিয়ে চিল্লে মাগে মরে গেল। আল্লাহ, এত বিষাক্ত সাপ, আর এত কামড় মারছে, খালি মুখখানে কামড় মারছে, খালি ছিঁড়া মুখখানকে বেকার করে দিলে একদম। এত নুসছে সাপের মারছে, কামড়াইছে। তো কথা হচ্ছে ভাই, যে যখন গুনার কাজ যদি করেন, পাপের কাজ করেন, আর পাপ করে যদি পৃথিবী থেকে চলে যান, আপনার আযাব যে চলবে কোনো টাইম বন্ধ থাকবে না, আযাব চলতেই থাকবে। এর থেকে বেশি খাতারনাক আযাব হয়েছে, কষ্ট হয়েছে কিয়ামতের মাঠ। কবর তো এক ভয়ানক জায়গা, এর থেকে অনেক গুণ বেশি আযাব হলো কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। আর হাসরের মাঠে যা কষ্ট হবে, এর থেকে অনেক গুণ বেশি কষ্ট, বেশি আযাব জাহান্নামে হবে। তার মানে জাহান্নামে আগুনে ফেলে দেওয়া হবে, ওকে ডুবিয়ে দেওয়া হবে। তো জাহান্নামে এর চাইতে অনেক গুণ বেশি আযাব হবে ভাই, বুঝতে পারছেন? তো ওই দিনটাকে বলে ভয় করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে। তো ভাই ওই দিনটাকে বলে কিয়ামতের দিন। এমন কোনো মানুষ পৃথিবীর বুকে বেঁচে আছে যে 200-300 বছরকার, 250 বছরকার মানুষ একটা দেখাইতে পারবেন? ভাই দেখাইতে পারবেন? সবাই মরেছে, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, সারা পৃথিবীর মানুষকে মরতে হবে। পৃথিবীতে কেউ বাঁচবে না, কোনো মায়ের লাল বাঁচবে না, জানেন? শক্তির জোরে যদি মানুষ বাঁচিত, হযরত আলী তবে কভু না মরে। পয়সার জোরে যদি মানুষ বাঁচিত, পয়সার জোরে যদি মানুষ বাঁচিত, শাহ সিকান্দার বাদশাহ কভু না মরে। হিকমতের জোরে যদি মানুষ বাঁচিত, লোকমান হাকিম তবে কভু না মরে। তো ভাই পৃথিবীতে মানুষ পয়সার জোরেও বাঁচবে না, বুদ্ধির জোরেও বাঁচবে না, কোনো শক্তির জোরেও বাঁচবে না, মরতেই হবে। তো মরতেই যখন হবে, তো আল্লাহকে বলে ভয় করতে হবে ভাই, আল্লাহকে বলে সবসময় স্মরণ করতে হবে। যেটাই কাজ করবেন ভয় করে করতে হবে। যদি এই কাজটা করি, তামুক খাই, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে, এটা হারাম করা হয়েছে, আল্লাহর রাসূল এটাকে হারাম করেছেন। বিড়ি খাই, একদিন একটা টান বিড়ি খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, তোবা করলে তোবা কবুল হবে না, কোনো দোয়া যদি করেন আল্লাহর কাছে, কোনো মুসিবতে পড়ে গেছেন, দোয়া করছেন, কবুল হবে না। তাহলে আপনি জানছেন যে এই তামুক খেলে, বিড়ি খেলে, গুটকা খেলে, তিরাঙ্গা খেলে এরকম আযাব হবে, তো আপনি খাবেন কেন? তাহলে আপনাকে ভয় রাখতে হবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর রাসূল নিষেধ করেছেন। তো এইভাবে ওই আখেরাতটাকে বলে ভাই ভয় করতে হবে, কিয়ামতকে বলে ভয় করতে হবে। যেই দিন কিয়ামত সংগঠিত হবে, কিভাবে হবে শুনেলেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে রে ভাই, জলজালা শুরু হয়ে যাবে, সারা দুনিয়াটাকে একবারে কি করবে? ইয়াউমা তারজুফুর রাজিফাত,
এমন জোরে একটা ধাক্কা আসবে সারা পৃথিবীটাকে একবারে দোলমলিয়ে ছেড়ে দেবে রে ভাই। তারপরে আবার আর একটা ধাক্কা আসবে তাতবা ওহার রাদে ফাত। তারপরে যখন একটা ধাক্কা আসবে এই জ্বালাটা শুরু যে হয়ে যাবে, একবারে লাগাতার চালু হয়ে যাবে ভাই। চালু হলো তো হয়ে গেল, একবারে চালু হয়ে গেল। ও আখরাজাতিল আরজ আসকালাহা, ওই ভূমিকম্পের কারণে মাটির নিচে জমিনের নিচে যতগুলো ভারী বোঝা আছে ভাই, সমস্ত ভারী বোঝাগুলোকে উগলে বের করে দেবে রে ভাই। কি ভারী বোঝা মাটির নিচে আছে, জমিনের উপরে ভারী বোঝা কি আছে? জমিনের ভারী বোঝা হলো, জমিনের উপরে ভারী বোঝা হলো জিন আর ইনসান। এই জিন ইনসান হচ্ছে সবচাইতে ভারী বোঝা। এই জিন ইনসানকে সবকে উগলে বের করে দেবে। ও কালাল ইনসান মালাহা, এই সব তাজ্জব ব্যাপার দেখে মানুষ বলবে কি ব্যাপার হয়ে গেল। সেদিন মানুষ, সেদিন জামিন করবে কি সমস্ত মানুষের বেরেতন্ত্রগুলোকে বাস্ট করে দেবে, ফোকাস করে দিবে, সব কিছু বলে দিবে রে ভাই। কিয়ামতের দিন কোনো মানুষ সেদিন অস্বীকার করতে পারবে না। কোনো মানুষ বলবি না যে আমি এই পাপ করিনি, আমি এই গুনাহ করিনি, এই ভুল করিনি, আমি এই অন্যায় করিনি। সেদিন সমস্তকে আল্লাহ কিয়ামতের দিন বাস্ট করে দেবে, ফোকাস করে দেবে। সেদিন মানুষ বুঝতে পারবে, মানুষ জানতে পারবে, মানুষ দেখতে পাবে যে আমি কি করলাম। সে যেখানে লুকিয়ে করুক, মানে খারাপ কাজ করুক, যেখানে করুক, যেখানে করুক না কেন, আল্লাহ মাটিকে এমন শক্তি দিবে বেআন্না রব্বাকা আওহালাহা। আল্লাহ পাক সেদিন জমিনকে আদেশ করবেন বলার জন্য, জমিনকে শক্তি দেওয়া হবে কথা বলার অর্ডার যখন করবে, জমিন সমস্ত গুনাহগুলো বলে দেবে, সমস্ত পাপের কথাগুলো বলে দেবে। যদি অস্বীকার করেন তো একেবারে সিসি ক্যামেরা ভিড়িয়ে দেবে, সিসি ক্যামেরা ভিড়িয়ে দিবে। কেমন সিসি ক্যামেরা ভিড়বে? মাটিতে সাক্ষী দিবে, গাওয়া দিবে, হ্যাঁ তুমি জমিনের ওপরে গুনাহ করেছিলে। তোমার ডাহিন পাঞ্জরে উম্মুক বসেছিল, বাঁ দিকে উম্মুক বসেছিল, তোমার আগা দিকে উম্মুক বসেছিল, পাছা দিকে উম্মুক বসেছিল। তুমি মদখানে বসে বসে গাঞ্জা টেনেছিলে, দারু পান করেছিলে, মদ পান করেছিলে। তুমি এই খারাপ কাজ, অন্যায় কাজ তুমি করেছিলে। যখন ওই খারাপ কাজটা, অন্যায় কাজটা দেখাবে, তখন করবে কি সিসি ক্যামেরা যখন দেখিয়ে দিবে, তখন সে কি করবে? মুখটাকে লজ্জিত করে নেবে রে ভাই। মানুষ সেদিন লজ্জিত হয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, মাথাটা নিচু করে নেবে রে ভাই। সেদিন কি অবস্থা হবে? বেআন্না রব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতা। সেদিন মানুষ দলে দলে ফিরে বেড়াবে। লিউরাউ আমালাহুম, তাদের আমলগুলো, তাদের কীর্তিকর্মগুলো তাকে দেখানো হবে। ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, সে যদি অনুপরিমাণ জাররা পরিমাণ যদি ভালো কাজ করে, নেকির কাজ করে, ভালো সৎ কাজ করে, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। আর যদি পৃথিবীতে যদি সে খারাপ কাজ করে রে ভাই, তো খারাপ কাজ যদি ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যদি অনুপরিমাণ মানে জাররা পরিমাণ, যে জাররা কাকে বলে সবাই তো জাররা বুঝতে পারবে না, জাররা কাকে বলে। এত ছোট ছোট চোখে সুজে না, চোখে দেখতে পাওয়া যায় না, সেটা যন্ত্রের দ্বারাই, সিসের দ্বারাই, মানে কম্পিউটারের দ্বারাই দেখতে পাওয়া যাবে। সেটা এমন ছোট, যেমন ঘরের মধ্যে যখন ঘর ছান্দা থাকে, টালি ভাঙা থাকে, ঘর ভংলা থাকে, সূর্যের তাপটা যখন ঘরের মধ্যে পড়ে, ওই ঘরে দেখবেন, ওই ঘরটাতে দেখতে পাবেন যে মানে ওই যখন ছাট্টাটা দেওয়ালে যে লাগবে, তো দেখবেন কিরবির কিরবির করে ধুলা উঠছে, গর্দা উঠছে। কত ছোট, ওই গর্দার সমান
যদি ভালো কাজ করেন, নেক আমল করেন, কোনো মানুষকে রাস্তা বাতিয়ে দিয়েছেন, কোনো মানুষকে আপনি বোঝা চেড়ে দিয়েছেন, কোনো মানুষ সাইকেলে পড়ে আছে ওকে চেড়ে দিয়েছেন, বোঝা উঠাতে পারে না বোঝাটা চেড়ে দিয়েছেন, মানে একবারে ছোট ছোট নেকি, যেটা কাঁটা মানে কাঁটা গলা ঘাটা থেকে হটিয়ে সাইড করে রেখেছেন, কাঁচ পড়ে আছে কাঁচটাকে হটিয়ে সাইডে করেছেন, যে মানুষের পায়ে লাগলে ক্ষতি হবে, মানুষের কষ্ট হবে, মানুষ আঘাত পাবে, এগুলো ছোট ছোট নেকি রে ভাই। ওই নেকিগুলো যাররা পরিমাণ নেকিগুলো আপনি দেখতে পাবেন। আর যদি আপনি গুনাহ করেন, পাপ করেন, কোনো অন্যায় করেন, যাররা পরিমাণ ছোট ছোট, যেটা যাররা ধুলা বালুর চাইতেও মানে ছোট, যাররা মানে যাররা, এত ছোট ভাই চোখে ধরা মুশকিল। ও অত বড় যদি মানে খারাপ কাজ করেন, বুরাই করেন, ওইটাও কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে, ওইটারও হিসাব আপনার কাছে আল্লাহ নিয়ে নেবে। বুঝতে পারছেন? কম্পিউটার ফিট করা আছে প্রত্যেকের ঘাড়ে, ধ্যান দিয়েছেন, খেয়াল করেছেন? মন দিয়ে আওয়াজ নসিহতগুলো শুনেন, কথাগুলো ভালো করে শুনেন। দু ঘাড়ে দুটো ফেরেশতা বসে আছে, কম্পিউটার নিয়ে রেকর্ডিং হচ্ছে, লিখছে আপনি কি কাজ করছেন সব লিখিত হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, খাতা নিয়ে বসে আছে। দিনে দুবার ফেরেশতা ট্রান্সফার হচ্ছে, যেটাই কথা আপনার মুখ দিয়ে বের হবে ওটাই লিখিত হবে। আপনি কেন মুখ দিয়ে বের করলেন? এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দুটা জিনিসের হেফাজত করো, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম। তোমরা দুটা জিনিসের হেফাজত করো। এক নম্বরে তোমরা তোমার মুখের হেফাজত করো, তুমি মানে ফহুস কথা বলবে না, গুজব করবে না, গিল্লা করবে না, লোককে কষ্ট দিবে না, লোককে আঘাত দিবে না, লোককে তুমি অপমান বেজ্জত করবে না, লোকের বদনাম শেকায়েত করবে না, মুখে ভাট বকবে না, খারাপ কথা বলবে না। এই মুখটা এমন জিনিস ভাই, মুখের মতন মিঠা পৃথিবীতে কিছু নাই, আর মুখের মতন তিতা পৃথিবীতে কিছু নাই। আছে ভাই? আয় কি ব্যাপার মুরব্বী, চলো বসো। খ্যাপা গালা। তো কথা হলো যে এই যে মুখটা সবচাইতে দামি জিনিস, মুখের মতন মিঠা জিনিস নাই, মুখের মতন তিতাও জিনিস নাই। তো এই মুখটার হেফাজত করো, বেশি কথা বলবেন না, ঘরে বসে থাকেন, পাপকে স্মরণ করেন, আল্লাহর ভয়ে কাঁদেন, আপনি জান্নাতে যাবেন। আল্লাহর রাসূল বললেন 2 নাম্বার হলো আপনি লজ্জায় স্থানের হেফাজত করবেন, জেনাতে লিপ্ত হবেন না। 1 নাম্বার মুখের হেফাজত করো, 2 নাম্বারে লজ্জায় স্থানের হেফাজত করো, তুমি জেনাতে লিপ্ত হবে না, তোমার জান্নাতের যাবেন আমি হয়ে গেলাম। একটা চুপচাপ থাকাটাও আল্লাহর ইবাদত। মানুষ যদি চুপ করে থাকে এটাও হচ্ছে আল্লাহর ইবাদত নাকি? তো আপনার ঘাড়ে সিসি ক্যামেরা লিয়া ফেরেশতা বসা আছে, আপনার রেকর্ডিং হচ্ছে। এই লেগে আল্লাহর রাসূল বললেন তোমরা উস পায়ে উঝোট লাগে তখন কহে না ইস। তো ইস কথাটা কেন বের হলো এটারও জবাব লাগবে আপনাকে। উফ কথাটার হিসাব লাগবে, মানে আপনার মুখ থেকে যেটাই শব্দ বের হবে আপনি কেন বের করলেন। কেউ খারাপ কথা বলে দিলে, আরে সালা দিলে মশাটাকে মেরে, আব সালা কইয়া মেরে দিলে, ও কি করবে? বিহারির ক্ষেত্রে গাইল জানেন যে ওরা আরো খারাপ করে গাইল দিয়ে দেবে মশা মারে যদি। তো এই যে গাইল দেয়া, মুখ দেয়া যেটাই কথা বের হবে, যেটাই শব্দ বের হবে, যেটাই আওয়াজ বের হবে এর হিসাব লাগবে। বুঝতে পারছেন? মুখ দিয়ে ফৌস কথা বলতে হবে না, ফালতু কথা বলতে হবে না, সমস্ত রেকর্ডিং হচ্ছে, উসাস করতে হবে না। বুঝতে পারলেন? একটা সাহাবী ছিল আল্লাহর নবীর, খ্যাপা করেছি কি মানে ওনহানি, একটু যদি জ্বর হয় তো খালি মনে হয় ওগা মাগা মরে গেল, ওরে আল্লাহর এঠে লাগছে, ওগা মাগা এঠে লাগছে, ওগা মাগা পেটে লাগছে, ওগা মাগা মরে, খালি ওগা মাগা 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 খালি ওন হয়েছে। আল্লাহ রাসূল দেখতে গেলেন, লোকটাকে দেখতে যায় বলছে, আরে বাবা তুমি এরকম কেন খালি কোঁথরাইছো আর কোঁকাইছো, জ্বর হয়েছে জ্বর হোক, কিন্তু তুমি কোঁকাইছো কেন? কোঁকিয়া আরাম হয়ে যাবে কি? আরাম হবে যে ভাই? খুব কোঁকা তো মা আও মাও, তো আও মাও করে কি আপনার ব্যারামটা কমবে না ভালো হবে? হবে? হবে না। তো তুমি কোঁকাইছো কেন? কোঁকাইলো আর জবাব দিতে হবে কিয়ামতের দিন, তুমি কেনে কোঁকাইলে? উফ কেনে করলে, ইস আস উফ যেটাই করবেন
এটারই হিসাব লাগবে আপনাকে, বুঝতে পারলেন? এই লেগে প্রত্যেকটা কথার জবাব কায়ামাতের দিন দিতে হবে। উস আস করলে হবে না, আর ওনহাইলে হবে না। কতগুলা লোক ওনহানি, এক খ্যাপা হলো ওনহানি, তো খ্যাপাকে জ্বর হয়েছে, এমন ওনহাইছে, হোগা মাগা মরে গেল, হোগা মাগায় জান গেল। তোর স্ত্রীটাই যেত না, ওর পা গালাকে একটু করে টিপছে করে, টিপতে 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 তখন হাতটা টিপতে টিপতে মাথাটা টিপছে, টিপতে টিপতে তখন কয়েছে, হ্যাঁ যে আর বাপ দুটা ভাত খাইবে না, কি খাবে? পাউরুটি বিস্কুট গালা কিছু দোকান থেকে এনে দেবো না, ওই চাল কাল্লার রুটি হাতে পাকি একটা দিব বাগুনের ছানায় করে না। তো ওই যে কাঠখোলার ভুজা, কাঠখোলার ভুজা বুঝেন তো নাকি? কাঠের খোলা, কাঠখোলার চাল ভেজা, ডিম দিয়া, পেঁয়াজ রসুন দিয়া হ্যান্ডা করে একেবারে ভেজা দেবো, খাবে। ই খাবা কইছে, ওগুলা কেছো খাবা না গা মা, এ মা গে। তখন ওর স্ত্রীটা কইছে ওগুলা কথা, কইহ না রে বাজি, এ বাজি রে। ই যেমন পাগলা ও এরকম পাগলি। মানুষকে যেমন হ্যাঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি, বুঝতে পারছেন? তো ই পাগলা ও পাগলি। তো কথা হচ্ছে ভাই যে আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই রেকর্ডিং হবে। বেশি কোথরাইতে যায়েন না, ওনহাইতে যায়েন না। জ্বর হয়েছে ওনহা উনহি করিয়েন না, প্রত্যেকটা কথার হিসাব লাগবে। ঘাড়ে ফেরেশতা বসে আছে, বুঝতে পারছেন? তো আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আপনি ছোট ছোট জাররা পরিমাণ গুনাহটাও দেখতে পাবেন, জাররা পরিমাণ নেকিটাও দেখতে পাবেন, আর সব হিসাব আপনার হবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, সেদিন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে উগলে বের করে দেবে, ভূমিকম্পের কারণে যখন সব উগলে দেবে, তো সেদিন গুনাহগারে পাপিষ্টি মুজরিমদেরকে মানুষ দেখে চিনতে পারবে যে এরা এই অন্যায় করেছে, এরা এই ভুল করেছে, এরা এটা গুনাহ করেছে, এরা এটা পাপ করেছে। তো ভাইরে আমার, আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন কোনো অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না, অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না। বুঝতে পারছেন কেন প্রশ্ন করব না? আল্লাহ বলছেন ফায়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবিহি ইনসু ওয়ালা জান। আমি জিন এবং ইনসানকে কোনো প্রশ্নই করব না। চা আগুন দিয়ে বানাইছেন না কি দিয়ে? আগুন দিয়ে চা হয় আপনার। আরে বাপ রে, ভাব যে উঠছে, ভাব তো উঠবে আপনাকে। ভালো করছে, আলহামদুলিল্লাহ। টুপি যদি সব সময় লাগিয়ে থাকছি তো কয়েছে বেরেলে মুলবি, আর টুপি যদি খুলে দিছি তো কমেন্ট করছে যে হি কোন মাস্তান রে ভাই, নাম কি এটা টুপি কেন খুলছে, ওখানে গোল করে ব্যারাকেট দিয়ে মানে আগ দিয়ে তখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, বলছি টুপি কেন খুলছে। তো যাক ভাই, কথাগুলো হচ্ছে মন দিয়ে শুনেন যে কিয়ামতের দিন আল্লাহ কোনো প্রশ্নই করবেন। আল্লাহ বলে দিয়েছেন আমি প্রশ্ন করব না। সেদিন অপরাধীদেরকে তার চিহ্ন দ্বারাই চিনা যাবে, মানুষ দেখলে চিনে নিবে, তাদের আকার আকৃতি দেখে মানুষ চিনতে পারবে যে এই লোকটা গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, গুনাহগার, পাপিষ্ঠ, মুজরিম। তার চেহারা বিকট হয়ে যাবে, চুলগুলো সব কাঁটা কাঁটা হয়ে খাড়িয়ে যাবে, আর তার চেহারা ভূতের মতন বিকট হয়ে যাবে। তাদের আকার আকৃতিকে পাল্টে দেওয়া হবে ভাই, সেদিন মানুষের আকার আকৃতিকে পাল্টে দেওয়া হবে। তো ভাইরে আমার, আল্লাহ বলছিল আমি প্রশ্ন করব না। আবার তাদের চিহ্ন দ্বারাই তাদেরকে চিনা যাবে যে এরা গুনাহগার, পাপিষ্টি, মুজরিম, অপরাধী। আবার আল্লাহ পাক কোরআনে আবার অন্য জায়গাতে বললেন, সূরা হিজরের মধ্যে আল্লাহ পাক আবার বললেন ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন। আমি অবশ্যই অবশ্যই মানুষকে কিয়ামতের দিন প্রশ্ন করব আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের
আমল সম্পর্কে জিজ্ঞাসা করব। আল্লাহ বলছেন আমি মানুষকে এই সম্পর্কে প্রশ্ন করব না। হারে খেপা তুই নামাজ কেনে পড়িস নি, হারে খেপা তুই রোজা কেনে রাখিস নি, হারে খেপা তোর টাকা পয়সা ছিল তো হজ কেনে করিস নি। তখন মোকা পাবে 14টা বাহানা দেবে, আল্লাহ হজ করতে পারেনি, ছেলে পিলের বিয়ে হয়নি, বেটার বিয়ে দিয়ে শেষ করতে পারেনি, বেটির বিয়ে দেওয়া হয়নি। এটা মানে ভারতের হাজির কথা। অন্য অন্য দেশের লোক বিয়ে করার আগে 2বার 3বার হজ করছে। অন্য অন্য দেশের লোক, অন্য রাষ্ট্রের লোক বিয়ে শাদির আগে হজ করছে। আর আমাদের ইন্ডিয়াতে, ভারতে যখন লাঠি ধরবে কোঁকড়া হয়ে আর যান চলে না, তখন কহবে আমি যাতে ওখান থেকে আর ঘুরে না আসি, ভাই মাফ করিও, দোয়া করিও, যাচ্ছি হজ করতে। হজ করতে যাই যখন তফ করতে হবে, ও তখন বেহুশ, ও তখন বেহুশ। আর ফরমাটে কানাকাটা করতে হবে, যত যে কানবে অত ওর গুনাহ মাফ হবে। ওখানে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ হয়ে যায়, মানে গুনাহ ওখানে শেষ হয়। আর ফরমাটে কেনে 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 আদম আর হাওয়া যেখানে জমা হয়েছিল মিলন মাঠে, ওখানে হাজিরা কাঁদবে, কাইটা মাথা ব্যাল করে, ব্যাল ঠুকুর করে ওখান থেকে আসবে, সব গুনাহকে মাফ করে। ওইখানে বুড়ার হোসনায় ফোড়া। আর হাজিরা যদি তপ করতে করতে পড়ে যায়, তো ওকে আর কেউ উঠাইবে না, ওকে খুঁইচায় চলে যাবে, সব খুঁইচায় চলে কুচিলে ওখানে শেষ, বুঝলেন? তো অত বুড়াতিকালে ভাই হজ করতে যাইতে হয় না, আর যাইয়েন না। গেলে জামানিতে যান, একবারে সিংহ বঘের মতন বডি, একবারে মারবেন তড়ফন তো লাফিয়ে যায়, একবারে হাজারে আসোয়াদে যা চুমন দিয়ে দেবেন। আর বুড়া মানুষ তখন ঈদগাহ ধাক্কা, ঈদ গোলটা পড়লো তখন যাইবে, ওকে ঠেলে যা পাশে ফেল দিলে সব চলে আলো, বুদ্ধি শেষ। তো কথা হচ্ছে যে সেদিন বলবে আল্লাহ আমি পারিনি হজ করতে, তো আল্লাহ মাফ করে দাও আল্লাহ। তো আল্লাহ এই সম্পর্কে প্রশ্ন করবে না। মানে আল্লাহ বান্দাকে কোনো মোকাই দিবে না, মানে যে বলার এটা সুযোগ দিবে না, যে অজুহাত জানাবে। আল্লাহ বলছেন আমি তাকে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করব, তুমি এই কাজটা করেছিলে কেন, তুমি এই কাজটা অপরাধটা করেছিলে কেন, তুমি এই পাপটা করেছিলে কেন, তুমি কেন দারু খেয়েছিলে, কেন তুমি জেনা করেছিলে, কেন তুমি বাচ্চা বন্ধ করেছিলে, কেন তুমি মার্ডার করেছিলে, কেন লোককে বিষ খিলিয়ে মেরেছিলে, কেন লোককে হত্যা করেছিলে, কেন লোককে ডুবিয়ে মেরেছিলে, কেন লোককে তুমি অ্যাক্সিডেন্ট করে মেরেছিলে, কেন মাথা ফাটিয়ে মেরেছিলে, তুমি লোকটাকে মেরে ফেলেছিলে কেন, তুমি এই কাজটা করেছিলে কেন। কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে, আছে যে ভাই অনেক লোক আছেন, আপনারা বলেন তো কেন কথার উত্তর পৃথিবীর মধ্যে আছে? নাই। আল্লাহ বলবেন তুমি এই কাজটা করেছিলে কেন, যেন কেন কথার কোনো উত্তর নাই। আর গোঁড়ার যেরকম বানান হয় না, পৃথিবীতে সব জিনিস লেখা যাবে, কিন্তু গোঁড়া লেখা যায় না। মুর্শিদাবাদ ধরলেন জালসা করতে গেছি, তো একটা চাংড়া করছে আমরা কেজি স্কুলে পড়ছে বলেছে, যেটাই ধরবে ওটাই লিখে দেবো আর ওটাই বলে পারবো। আমি গোঁড়া বানান করতে পারবে? কইছে হ্যাঁ খুবই পারবো। আমি বানান করো তো গোঁড়া, কইছে গোয়া হড় মেড়া গোঁড়া। তো গোয়াটা গোয়া আছে, কিন্তু হড় মেড়া ফের কোন অক্ষর রে ভাই, হড় মেড়া কোনো অক্ষর আছে? খেপা ছোট চাংড়া কইছে গোয়া হড় মেড়া গোঁড়া। তো গোঁড়ার বানান নাই, কেন কথার কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। তো ভাই আমার, কিয়ামতের দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে, তারা কোনো উত্তর দিতে পারবে না, তাদের মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না, কোনো জবাব বের হবে না। আল্লাহ জবাব যখন জবাব হয়ে যাবে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। একটা শ্রেণী আল্লাহর আরশের নিচে থাকবে, এক শ্রেণীর লোক আল্লাহর আরশের ডান দিকে থাকবে, এক শ্রেণীর লোক আল্লাহর আরশের বাম দিকে থাকবে। আর 3 শ্রেণীতে বিভক্ত করবে, যারা বাম দিকে থাকবে কাফের, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান। এই কাফের, বেদিন, মুশরিকরা বাম দিকে থাকবে, এরা ছায়া পাবে না। আর যারা আরশের ডান দিকে থাকবে এরা আরশের ছায়া পাবে, এরা আরশের ছায়া নিচে থাকবে, এরা ডান হাতে আমলনামা পাবে, এদের নেকির পাল্লা ভারী হবে, এদের নেকির পাল্লা ভারী হবে, এরা হজে কাউসারের পানি পান করতে পাবে।
এরা পুল সিরাত পার হতে পারবে, এরা জান্নাতে প্রবেশ করবে। আর যারা বাম দিকে থাকবে ভাই, এদেরকে কি করা হবে? দলবদ্ধ করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে, সবকে ঘেরা, বকরি ঘেরা করে সবকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তো জাহান্নামের দিকে যখন এদেরকে ঘেরা নিয়ে যাওয়া হবে রে ভাই, তো যখন ঘেরা নিয়ে যাবে এদেরকে, ঘেরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তো এই লোকগুলাকে যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামের কিনারাতে, যখন চলে যাবে একেবারে নিকটবর্তী হয়ে যাবে, জাহান্নামের কানাতে চলে যাবে, এই লোকগুলো আল্লাহকে বলবে, আল্লাহ, পরওয়ারদিগার আলম, আমাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলতে নিয়ে যাচ্ছেন, জাহান্নামের কিনারায় নিয়ে চলে এসেছেন, আমরা কি অপরাধ করেছি, কে পাপ করেছে, কে ভুল করেছে? আমাদের নিকটবর্তী সাক্ষী লাগবে, একবারে নিজস্ব সাক্ষী লাগবে, পার্সোনাল সাক্ষী লাগবে, অরিজিনাল সাক্ষী লাগবে। আমরা ওই ফেরেস্তার কথা মানি না, আরও যা কম্পিউটার লেখাটা বসে আছে, খাতা লেগেছে, এগুলো বেশি কিছু লেগে দিয়েছে, আমরা এগুলা মানি না। একবারে নিকটবর্তী সাক্ষী দিতে পারলে তাহলে মানবো, তো আপনি কেন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন? আল্লাহ আল্লাহ চট করে বলবেন, আল-ইয়াওমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই অপরাধীদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তার মুখে তালা মেরে দেওয়া হবে, আর তার মুখে তালা মেরে দিয়ে, মোহর মেরে দিয়ে তখন কি করবে? তার হাতকে জিজ্ঞাসা করবে, বলো তোমার কি খবর? হাতে ঠাই 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 করে কথা বলতে লাগবে। আল্লাহ যখন আদেশ করবে আঙ্গুলে কথা বলবে রে ভাই। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আঙ্গুলে তাসবিহ গণো, কাঠিতে তাসবিহ গনিও না। এই আঙ্গুলগুলো তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। কয়েকটা জিনিস কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, গাওয়া দিবে। তোমার দিক থেকে আল্লাহর সাথে মানে কথা বলবে। কি মানে কথা বলবে? এক নম্বরে আঙ্গুলগুলো যদি আঙ্গুলের তাসবিহ পড়ে থাকেন, আঙ্গুলে কথা বলবে। যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে থাকেন, আপনার পক্ষে কোরআন মানে সাক্ষী দিবে, গাওয়া দিবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে, আল্লাহ প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছিল, কোরআন পড়েছিল, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, বান্দাকে মাফ করে দাও। আর আপনার পক্ষে কথা বলবে সিয়াম, যে রমজান মাস, রোজা কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা রোজা রেখেছিল, আর রোজা রেখে রোজা অবস্থাতে মুখে রোজা রেখেছিল, চোখে রোজা রেখেছিল, কানে রোজা রেখেছিল, পেটে রোজা রেখেছিল, অন্তরে রোজা রেখেছিল, সারা ওয়াল বডির দ্বারাতে রোজা রেখেছিল। আল্লাহ কোন খারাপ কাজ রমজান মাসে করে নাই, রোজা অবস্থায় করে নাই। এখন যদি ছাঁটাই করতে যাওয়া যায়, বাছাই করতে যাওয়া যায়, কয়টা লোক রোজাদার, আসল রোজাদার বাড়াবে ভাই বলুন তো? বাড়াবে?